মাসটার নাম রজব। জান্নাতে একটা নদীর নাম রজব। নবীকে প্রশ্ন করা হয়, নবী গো এই নদীর পানির বৈশিষ্ট্য কি? এটা দুধের চাইতে স্বাদ। আমি একটু ভূমিকায় কিছু দিক নির্দেশনা দিয়ে আপনাদেরকে আবদ্ধ করতে চাই। কোরআন থেকে দিনটা কি, নবীকে আমরা কি করা উচিত, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব। নবীকে মেরে ফেলতে হবে। আর একটা পরামর্শ করছে, এই আমাদের সমাজ থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলতে হবে। আল্লাহ থাকবে পাশে, নবীর নাম থাকবে না, এটা আমি আবু বকরের অন্তরে ধৈর্য হয় না। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আশিক বেশে হযরতে বেলালের মধুর আযান, আশিক বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, সম্মানিত সভাপতি, 10 নং হাজীপুর ইউনিয়ন পরিষদের সফল সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী সাহেব, উদ্বোধক দক্ষিণ পাবই হাজী এম.এ. মালিক নাসিরুন্নেসা সুন্নিয়া জাতীয় মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মাহমুদুর রহমান কবির সাহেব। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুন্নি প্রতিষ্ঠান টিকে থাকলে সুন্নিয়ত বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? সুন্নিয়ত প্রচার প্রসার আর তার গতিকে আরো বেগবান করার জন্য প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শান্তি লাগলো। তরুণ যোদ্ধার মাধ্যমে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা, মারহাবা, এটা জাতির সমাজের শ্রেষ্ঠ সম্পদ। সভারত্ন উপমহাদেশের প্রখ্যাত আলিম সুলতানুল মুনাজিরিন উস্তাদুল উলামা, বাংলার কলম সম্রাট, বাতিলের আতঙ্ক আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী মাদ্রাসাতুল মাদানী উপস্থিত আছেন। প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরতুল আল্লামা মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব। আমার পূর্বে বয়ান করেছিলেন সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা মাওলানা আলহাজ গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, মাওলানা মুফতি আব্দুল মুমিন আল লতিফি সাহেব ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের
আমার পাশে বসা আমার অত্যন্ত মহব্বতের কলিজা মহব্বতের প্রিয়তম ব্যক্তিত্ব সাবেক সংসদ সদস্য সহকারে আমরা যারা আছি, আমরা একই সাথে একই ময়দানে রাজনীতিবিদ, যারা সামাজিকভাবে অবস্থানশীল ব্যক্তি এবং আমরা যারা বক্তা আছি, আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসি নবীর জন্য। আমরা কাউকে ভালোবাসি নবীর জন্য, আবার কাউকে ঘৃণা করি নবীর জন্য। আমরা আহলে বায়াতকে মহব্বত করি, আহলে বায়াতকে যারা মহব্বত করে আমরা তাদেরকে মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন যে টাইম আমি মাইক করছি, এই টাইম কিন্তু আমার বক্তব্য শেষ হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন এই টাইমে আসছি কারণ আছে, কারণ এখানে দিনের বেলা আমি 2.5 ঘন্টা জেলে ছিলাম, এই জন্য আমার ফার্স্ট প্রোগ্রামে গ্যাস লেগে গেছে। এখন আবার থার্ড প্রোগ্রাম হলো নবীগঞ্জ। এখন ভাবছিলাম যে ওই মাঝে দিকে যাবো না, কিন্তু দেখি যে বাবুই এলাকার মানুষ যে মহব্বত করে চাইলে সম্ভব না। হৃদয়ের টানে বসো বসো বসেন করে না, বসেন করে না, বসো। আচ্ছা ঠিক আছে, রাখেন রাখেন ওই তো। যারা বসে আছেন আপনারা কোন, আমরা কি নবীকে ভালোবাসি? বসে যারা আছেন তারা হাত তোলেন, হাত নামান। যারা দাঁড়িয়ে রয়েছে হাত তোলেন। ওই যে ওই হাত তুলছেন কয়েকটা, ওই ফাঁকা ফাঁকা গ্যাপ আছে। আমরা কি নবীকে ভালোবাসি? ওই যে হাত তোলেন, ওই যে হাত তোলেন। নবীকে ভালোবাসি, নবীর ভালোবাসা নিয়ে বসেন। ওখানে বুঝবো কেমন ভালোবাসেন আপনারা। বসেন, প্রেমী কেমন উচিত, মাটির মধ্যে বসে যাবো নবীর মহব্বত। যারা নবীর ভালোবাসে মাটিতে বসে যাবো। কথা কথা ঠিক না ঠিক? বসার জায়গা নেই। সব কথা হলে আসলে আমরা প্যান্ডেল কিন্তু অনেক বড়, 100 হাত, 110, 100-র উপরে। কিন্তু আমি দেখতেছি প্যান্ডেলের যা বাহিরেও তাহলে আমাদের কিছু করার নেই। এখন কষ্ট করে ওয়াজ শুনবেন। আমরা মাঝে মাঝে কিছু গাছেও আছে, মহিলাও আছে। আচ্ছা দেখো, আমরা মাঝে মাঝে বাতিলদেরকে মিস কল দিই। আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি নয়। আল্লাহ তার গলার মধ্যে বরকত দান করো, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করো। এটা কি গায়ের শক্তি না প্রেম শক্তি? মাথা বাবা, বয়স বুড়া হয়, প্রেম বুড়া, বুঝতে হবে। দেনে জ্ঞানে আমলে আউলিয়া, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করো, আমিন কর। ঠিক আছে, থাকেন, কেউ কথা বলবেন না, কেউ কারোর সামনে দাঁড়াবেন না, ইনশাআল্লাহ। আমি খুব বেশি লম্বা চূড়া নয়, আমি ধারাবাহিকভাবে কিছু কথা বলার চেষ্টা করব। বলুন, ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? আপনার ভলিউমটা ধপ ধপ করতেছে একটু। হ্যালো হ্যালো হ্যালো, বাবারা আমার মনোযোগ দিবেন, কেউ কথা বলবেন না, নীরব। ঠিক আছে, আমি দেবেন না। এই মাসটার নাম রজব মাস। জোরে কোন মাসটার নাম কি? জান্নাতের মধ্যে একটা নদী আছে, নদীর নাম রজব। নদীর নাম কি? এই মাসটার নাম কি? তাহলে মোটামুটি জায়গা মতো আছি না আমরা? মাসটার নাম রজব। জান্নাতে একটা নদীর নাম রজব। নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, এই নদীর পানির বৈশিষ্ট্য কি? এটা দুধের চাইতে সাদা। দুধের চাইতে, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ।
বরফ থেকে খুব স্বচ্ছ ফ্রেশ, এমন সুন্দর ফ্রেশ নদী। নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, এই রজব নামক নদীর পানিটা পান করবে কারা? রাসূল বলেন, যারা এই রজব মাসে একটা রোজা রাখবে, আল্লাহ পাক ওই রজব নামক নদীর পানি পান করাই দিবে। ওই পানিটা এক ফোঁটা পানি করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গেল দুই, নবী এই মাস আসলে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। রাসূল বলেন, আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এই কতগুলাতে কত নিয়ত নিয়ে আসছে, কেউ আইসে ঋষি রেখে তার বাতি বাজে। আমার যেমন কিছু কথা কম যাতে খুব মজা লাগে। আমার কিছু আইসে হুজুর ইচ্ছা মতো ভাত হলে মাছ করে, আমার কিছু আইসে হুজুরে প্রাণ বান্ধা দিয়ে, আমার কিছু তো ব্যক্তি করে জিকিরে করুক ওয়া শুনতানি জিকির হইতনি। আচ্ছা শুনেন তো, কথা কইলে ওয়াজ হইতো না, কথা বলতে ওয়াজ হবে না বাবা। মিরা তিনবার আল্লাহকে এই ভান খাও তিনবার আল্লাহকে ডাকে, মাথা ঠিক করে ওয়াজ করে যেত না। আগে এই ক্ষেত্রে আরেকটা বাইন গেল, পানি আরেকটা কেটে দেবো। তিনবার আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কথা বলবেন শোনেন কি বলি, কেউ কথা বলবেন না। নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, ও মায়ার নবী, আপনি রজব এবং শাবান মাসে বরকত চেয়েছেন আর রমজান মাস পর্যন্ত হায়াত লম্বা চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, মাস তো 12টা, 2টা মাসে কেন আপনি বরকত চাইলেন? আমার নবী বলেন, ইন্নাল ওয়াজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আমার আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার গুনাহগার উম্মতের মাস। এই জন্য যুবক ভাইরা আমার, রজব মাসটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসের 26 তারিখ দিবাগত রাতে নবীরে আল্লাহর বাড়িতে নিয়েছেন। আর শাবান মাসটা এমন একটা মাস যেই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে আমার নবী বলে ওই মাসের নাম লাইলাতুল বারাত। ওই রাতে আমার আল্লাহ বলেছেন আমার উম্মতের সবচেয়ে বেশি গুনাহ মাফ করে শবে বরাতের রাতে। ওয়া রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। নবী বলেন 11টা মাসের আমল নামা মিজানের পাল্লায় নির্ধারণ করা হবে, একটা মাসের আমল নামা মিজানের পাল্লায় নির্ধারণ হবে না।
ওই মাসে বান্দা যত নেক করবে, উম্মত যত নেক করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পুরস্কারটা আমার আল্লাহ নিজের হাতে দান করবে। এই জন্য আমার যুবক ভাইয়ের, আমার শেষ করলাম এই জায়গাটা, একটু মেসেজ দিলাম আপনাদেরকে বোঝার জন্য। আমার নবী উম্মতের জন্য পাগল। নবী আমার দুনিয়াতে এসে অনেক কষ্ট করেছেন দ্বীনের জন্য, কোরআনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় গ্রহণযোগ্য দ্বীনের নাম হলো ইসলাম। আপনি কেমনে চলবেন, কেমনে ঘুরবেন, কেমনে খাইবেন, কেমনে চলবেন, এই কোরআনটার ভিতরে আল্লাহ বলে দিয়েছেন। এটি দক্ষিণ পাবই না, উত্তর পাবে আছে নাকি? দক্ষিণ পাবে আছে, উত্তর থাকবো, ঠিক না? অনেক আগে বলছিলাম, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়া মঙ্গল। কেমন করে? হ্যাঁ, আমার জিকির একটা ডিজে গান বানাইছে, হিন্দু বাড়ি থেকে বাঁচতেছে। কথা কম ঠিক না? আজকে একজন ফোন দিছে সিলেট শহর থেকে, সিলেট শহর থেকে ফোন দিছে। বাচ্চার বয়স হলো 5। কত? 5। তো হুজুর আপনি কি না শুনলে ভাত খায়, আর আমার বলছেন যে যেইভাবে হোক আপনার সাথে দেখা করবো। আপনার ভক্ত হয়ে গেছে, আমি এইটা শুনেও ভক্ত হয়ে গেছে, তোকে খেদমত বানিয়েছি। কথা কম ঠিক না বেঠে? রান্নায় গোসা নাই, বিচার হবে একদিন। কথা বলেন ঠিক না বেঠে? বিচার হবে, বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইয়ের আমার, দক্ষিণ পাবের কথা বলছিলাম, দক্ষিণ পাবের মানুষগুলা যদি সবাই মিলে এই কোরআনটাকে বস্তাবন্দি করে, নদীর নাম কি? মন নদীর মধ্যে ফেলে দেয়, কোরআনের কিচ্ছুই হবে না। তুমি নাস্তিক রাম বাম যতই কোরআনের বিরুদ্ধে কথা কও, নবীর বিরুদ্ধে কথা বলো, কোরআনের কিছুই হবে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। মনোযোগ, আমি একটু ভূমিকায় কিছু দিক নির্দেশনা দিয়ে আপনাদেরকে আবদ্ধ করতে চাই। কোরআনটা কি, দিনটা কি, নবীকে আমরা কি করা উচিত, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, ঘাটগুলো আমাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি। কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেই নাই। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছি। আপনার কথা, আমার বাড়ি কোথায়? কোন জায়গায়? ব্রাহ্মণবাড়িয়া। আমার ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া। আজকের অনেক মানুষ এখানে এসেছেন, হাজার হাজার মানুষ, সবার জাতীয় একটা অ্যাড্রেস আছে। যদি বলেন হুজুর কোরআনের বাড়িটা কোথায়, আমার আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ।
লৌহে মাহফুজে আমার আল্লাহ অঙ্কন করে রাখছে, এই কোরআনটা লৌহে মাহফুজে অঙ্কিত, এই কোরআনটা লৌহে মাহফুজে সংরক্ষিত, এই কোরআনটা লৌহে মাহফুজে মোহরাঙ্কিত, এই কোরআনটা লৌহে মাহফুজে সংযোজিত। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনের শুরুতের মধ্যে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এখানে হাজার কিতাব বলে নাই, যালিকাল কিতাব বলছে। যালিকা মানে এই কিতাবটা, এই কিতাবটা ওই কিতাব। হাজার কিতাব না, এই কিতাব না, এটা না, এটা না, এটা ফটোকপি, এটা ওই কিতাব, ওই মানে লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। What is the difference between that and this? That this particular, this মানে এই, that মানে ওই, this মানে গাছে, that মানে ওই। হাজা যালিকা, এই ব্যাটগুলা বুঝতে হবে যারা গ্রামার বুঝেন। আমি কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করে অসুবিধা দিব না, এইভাবে কি বয়ান করলে অসুবিধা দিব? মাঝে মাঝে আমি যেভাবে চাইলাম, কিন্তু মূলত আমার কাজটা মিলাইতে হবে। এই কিতাবটা ওই কিতাব, জোরে কোন কিতাব? যেটা লৌহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ রেখেছেন, সেম ওই কপিটা এখানে কাগজের পৃষ্ঠায় লেখা হয়েছে। আমার আল্লাহ বলেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা বড় পাওয়ারফুল কোরআন, পাহাড় থরথর করে কেঁপে উঠত, এমন ভারী একটা কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে 7টা পদ্ধতির মাধ্যমে অবস্থার আলোকে সুদীর্ঘ 23 বছরে আমার নবীর উপরে আল্লাহ নাযিল করেছে। এই কোরআনের দাওয়াতগুলো যখন নবী দেওয়া শুরু করলো, কেউ নবীরে মানে, কেউ নবীরে মানে না। মনোযোগ। কেউ নবীকে মেনেছে, কেউ নবীকে মানে নাই। যারা মেনেছে তারা জান্নাতি, যারা মানে নাই তারা কি? জোরে বলুন। মুরব্বীর সামনে দাঁড়াও, লজ্জা লাগে না? মুরব্বীর সামনে দাঁড়াও কেন? একটু যাও, মনে আর কেমনে করতাম সুন্দর হয়ে আস্তে আস্তে। ভদ্রতার সাথে থাকলে, ধৈর্যের সাথে থাকলে, যেই মজলিসে, যে ঘরে, যে জীবনের ধৈর্য বেশি, আল্লাহ পাক সেখানে সফলতা দেয় বেশি। অস্থিরতা কিছু হয় না, ধৈর্যের সাথে অনেক কিছু হয়। আমার গাড়িগঞ্জে দেখবার আমি ধৈর্য ধারণ করছি, এদিকে আমার লস হয়েছে। আর মাঝে মাঝে হেলিকপ্টারে যাই, মাঝে মাঝে স্পিড বোটে যাই, মাঝে মাঝে পায়ে হাইটটা যাই, মাঝে মাঝে এক্সপ্লোরার গাড়িতে যাই, মাঝে মাঝে বাসও যাই, ট্রেনে যাম, আরো যাম। প্রয়োজনে একবারে এই ক্ষেত্রে আগে দিয়ে যান, কথা কন ঠিক না বেশি। আমার মাঝে মাঝে বাইক টান দিই, আর 1.5% ফ্রি, কি কথা না করবো যে মানে বলতে পারে, যে বাদ না কিছু কষ্ট গেছে না। একটু খেয়াল করে তাহলে বুঝবেন, যে নবীরে মানে কি জান্নাতি, যে নবীরে মানে সেটা কি, আর যে নবীরে মানে না সে কি? আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? আমার নবী বলে আল্লাহ গো, ও আমার আল্লাহ, কোন জায়গায় তুমি আমারে পাঠাইছো? কোরআনের কথা বললে, দিনের কথা বললে, আমার কথা বললে, আখিরাতের কথা বললে আমার শুধু মারে। আল্লাহ বলেন
أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানবে না, কারণ কি জানেননি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি এদেরকে ভয় দেখান আর না দেখান, তারা ঈমান আনবে না। কারণ আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক পৃথিবীর কেউ না, হেদায়েতের মালিক হলো একজন। জবান খুলে বলো তিনি কে? আমি তাহিরি বয়ান করলেই যে আপনি একবার ইমানদার হয়ে যাইবেন এটা প্রশ্নই আসে না। নসিবে থাকতে হবে। কোটিপতি হইলেই হাদিয়ানে মালিক আজকের উন্নেসা দাখিল সুন্নিয়া দাখিল মাদ্রাসা করা সম্ভব না। সেটা মনের ব্যাপার। জোরে বলুন কিসের ব্যাপার? আমি তো খুশি হয়েছি তিনি বলেছেন মাদ্রাসা অনেকে দান করছে, নাম লেখা আছে। আপনার দিলে কি কোনো অসুবিধা আছে? এই মাদ্রাসা আমার প্রিয়জন মাহমুদুর রহমান কবির সাহেবের একলা নয়, এটা আপনাদের মাদ্রাসা। এই মাদ্রাসা সমাজের, এই মাদ্রাসা দেশের। কারণ আমরা সবাই মিলে মাদ্রাসার প্রতি ভালোবাসা নজর দিতে হবে একমাত্র সুন্নিয়তের বৃহৎ স্বার্থে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমার নবী বলে আল্লাহ ওরা শুধু আমার মারে। বন্ধুরি যেই নবীর বদলে কোনদিন মশামাছি বসে নাই, ওই নবীর বদলে যারা পাথর মেরেছে এরা কি জান্নাতি না জাহান্নামী? ওরা জাহান্নামী। আল্লাহ কয় বন্ধু আপনি দাওয়াত দেন, জিবরাইল কয় নবী বদদুয়া দিয়া ধ্বংস করে দেন। আমার নবী কয় জিবরাইল বদদুয়া দিলে আমি দ্বীনের দাওয়াত দিব। আমি কার কাছে? আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব? আমি নবী তো গজবের নবী না, আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন। আমি তেলাওয়াত করব, জবান খুলে আল্লাহকে ডাক দিবেন, পারবেন নি? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে রহমত না গজব? আমার নবী বলেন হে জিবরাইল আমি তো গজবের নবী নই, আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন। এবার আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, অনেকগুলো মানুষ নবীর বিরুদ্ধে লেগে গেছে, গোপনে ষড়যন্ত্র করেছে। নবীর যেখানে পাইবা দুনিয়া থেকে বিদায় করে দিবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কাফেররা হলো সংখ্যাধিক্য আর মুসলমান ছিল সংখ্যালঘু। বিশ্বের যতটা রাষ্ট্র ঘুরবেন, মুসলমান যেখানে সংখ্যালঘু সেখানে মুসলমানরা নির্যাতিত। কিন্তু আমার বাংলাদেশে তাকিয়ে দেখেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা সংখ্যালঘু। 32টা জাতের মাঝে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার হিন্দু ভাইয়েরা মুসলমানদের কাছে তার চাইতে 1000 গুণ নিরাপদ। কথা বলেন বাবা। সাম্প্রদায়িক সম্প্রীতি আমার বাংলাদেশে এত চমৎকার। এই জন্যই তো তাকায় দেখেন আমরা বিধর্মীদের উপরে জুলুম করি না।
কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলো মুসলমানদের উপরে জুলুম করে, এই জন্যই ওই সমস্ত রাষ্ট্রে করোনায় লাশের মিছিল। আবার বাংলাদেশে এখনো লাশের মিছিল গোনা লাগে নাই। বাস্তব বলতেছি, যেই করে জুলুম আছে সেই করে রহমত নাই। কথা 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 ঠিক কি বলে? যে জুলুম করে এলাকা জানেন, আর যাকে জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। মাজলুমের দোয়াও কাজে লাগে, বদদোয়াও কাজে লাগে। মুসাফির দোয়া করলো কাজে লাগে, বদদোয়া দিল কাজে লাগে। মা বাবা দোয়া করলো লাগে, বদদোয়া দিল লাগে। এই জায়গাগুলোতে কখনো পাশে আঘাত করেন না, আঘাত করবেন শেষ হয়ে যাবে, একদম শেষ। ঠিক ঠিক কিনা বলেন? কি আমার কথা ঠিক আছে? নিয়ম বিদেশ থেকে আইলে 3টা বাক্স আনে, 3টা বাক্স। একটা আসর নামাজের পরে বাইরে গেল, বাইরে আম্মা তোমার লাগিয়া নামাজের গোসল আনছি, আর একটা তসবি আনে, আর একটা আতরের শিশি আনে, আর রাত্রে 2:30টার পরে এই বাক্সটা বানবে বাইঙ্গা, ওই জামাই বইয়া বাইঙ্গা স্বর্ণ তোমার লাগে 12 ভরি স্বর্ণ আনছি। আমার পর দেখো আমার কাছে না দেখে এমন ফুলা যেই সন্তান মার চোখকে ফাঁকি দিয়া বউকে সন্তুষ্ট করার জন্য গয়না কাটে কিনা দিয়া ওই গয়না কাটিকে গোপন রাখে, এই সন্তান কখনো সমাজের সভ্য সন্তান হতে পারে না। কথায় আমার তো মনে হয় মার কাছে যদি বলতো আম্মা তোমার বউ লাগিয়া 10 ভরি স্বর্ণ আনছি, মাছ কইলে পুত্রে আর চোখ বাদ হয়েছে, বউ ও বৌমা এটি সুন্দর করে গুছাই রেখো যাতে ডাকাতি না হয়, চুরি না হয়, সতর্ক করে দিতে তোমারে। কথা কোন ঠিক না বেটি? নাকি মা কইলে যে ফুট তোর বললে গানছ আমার লেগে আনছ নাকি এই কথা কইলে, এই কথা কইলে না। আরে এই মনে রাখবেন, যে যেমন করবে ঠিক তেমনই পাবে। কথা বলেন ঠিক কিনা? এইটা কি এটা কি কারণ বস্ত্র লেখা না, ধরো ধরো বাদাম নেই, বাদাম নিয়ে নো, এরা যারা ব্যস্ত আছে না এরা বাদাম কিনে নিয়ে, কারণ এরা তো পরিবার পরিজন আছে, এই যাই আছে কখনো দিয়ে দিয়ে নিয়ে, হ্যাঁ আস্তে আস্তে দিয়ে দিয়ে, হ্যাঁ ব্যবসাটা করে যাক, ঠিক আছে নিও। এই মাহফিল ছিল, আমি তো মনে করি এই কবির ভাই আমার মনে ভাই মা আছে না, অনেক জায়গা আছে গরু জব গরু লাগে এদের কারণে। এই মাহফিল যেখানে হয় একটা ঈদের মতো মনে হয়। কথা কন ঠিক না বেঠে? হ্যাঁ ঈদের মতো মনে হয়, এটা একটা ঈদ আনন্দ। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি বলছিলাম সমাজের মধ্যে কেউ যদি ভালো কাজ করে, দক্ষিণ ভাবে হাজি এম এ মালিক আজকির নেশা সুন্নিয়া দাখিল মাদ্রাসা, আমি মাইকটা বারবার বলার কারণ হলো এই জিনিসটা অনলাইনে প্রচার করব, সবাই জানো যে এলাকায় একটা সুন্নি মাদ্রাসা আছে, এই জন্য বারবার উল্লেখ করছি, মাইন্ড করবেন না। এই যে প্রতিষ্ঠান করছে দেখবেন যারা সত্যিকার মানুষ এই প্রতিষ্ঠানটাকে সাপোর্ট দিবে। আবার সমাজে কিছু মানুষ আছে ভালো কাজ করলে দেখতে পারে না, কিছু হিংসুক আছে না নাই বলেন? হিংসুকের হিংসা কিছু আসা যায় না, কিন্তু এই আজকের নেশা সুন্নিয়া দাখিল মাদ্রাসা টুডে টুমরো এই এলাকায় সুন্নিয়া থেকে মার্কা হবে ইনশাআল্লাহ। ঠিক কি বলেন? হোক চাই কি চাই না? এই জন্য যুগে যুগে যারাই হককে ধ্বংস করতে আসছে তারা পরাজিত হয়ে গেছে, তার বাস্তব প্রমাণ এখন আমি বলতেছি ওয়াজের ভিতরে। কাফেররা মিটিং বসছে, মুহাম্মদকে মেরে ফেলতে হবে, নাউজুবিল্লাহ জোরে বলেন, নবীকে মেরে ফেলতে হবে। আর একটা পরামর্শ করছে, এই আমাদের সমাজ থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলতে হবে। যেই মাত্র প্রকাশ্যে গোপনে আমার নবীকে মারার জন্য যখন এলান করেছেন, আমার নবী তখনও গোপনে গোপনে দিনের প্রচার করে, সংখ্যা মাত্র 40 জন। কেমন একটা ডেঞ্জারাস সময়, সাপোর্ট নাই, কিছু নাই। সিদ্দিক আকবর বলেন নবী গো, ও নবী আর কত গোপনে গোপনে ইসলামের কথা বলবো, এরা আমাদেরকে গোপনে মারার ষড়যন্ত্র করতেছে, আমরা সবাই প্রকাশ্যে দিনের দাওয়াত দিয়ে প্রয়োজনে জীবনটা দিয়ে দিব। আমার নবীকে আবু বকর এখনো সময় হয় নাই,
সিদ্দিক আকবর কয় নবী আমি বলতেছি নবী গো আমি বলতেছি এখন উপযুক্ত সময় আমরা দিনের দাওয়াত দিব। ওমর ডাক দিয়ে নবী গো না কইলেন না আমি ওমর দিব, কারণ ওই সময় ওমরের সামনে শয়তানও আসতো না। এমন ধরন বাড়াইতো এবার আবু বকর সিদ্দিক যখন বারবার নবীর অনুরোধ করেন, নবী আমার ডাক দিবি ঠিক আছে আবু বকর আগামী জুমার দিনে আমি তোমাদেরকে নিয়ে বসে সিদ্ধান্ত নিব। এবার আমি আমার নবী কাফেরদের অবস্থা দেখে তিনি প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। সব সাহাবীদেরকে নিয়ে বসলেন, কিন্তু কাফেররা আগেই জেনেছে এখানে মুসলমানদের আমার নবীর নেতৃত্বে মুসলমানদের একটা মিটিং হবে। এই জন্য ওই মজলিসে কাফেররা মুসলমান যতজন কাফেররা তার 10 জন হাজির হয়ে গেছে, ইহুদিরা হাজির হয়ে গেছে। কেমনে দিনের দাওয়াত দেখা দিব এই কথা বইলা চতুর্দিকে যখন দাঁড়ায় গেছে, আমার নবী কিন্তু আগেই বলছে আবু বকর এখনো সময় হয় নাই। আবু বকরের তেজদীপ্ত প্রেমের স্পিরিট দেখে নবী আর না করতে পারে নাই। অনেক সন্তান আছে মাহফিলে ছোটবেলায় মাহফিলে আসার জন্য বাড়িতে বলতেছে, মা কইছে ফুট যাইস না মাহফিলে গেলে রাত্রে হয়ে যাইতে পারতি না। এরপর সন্তান না আমি যাবই যখন বলছে, মা শেষ পর্যন্ত বলেছে তুমি যাও ভালো কাজ। নবী বলছে আবু বকর এখনো সময় হয় নাই। আবু বকর সিদ্দিক বললেন নবী গো এখন সময় হয় নাই, ঠিক আছে আমাদের ঘরে বসে থাকলে তো চলবে না, নবী গো আপনি তো দয়া করে অনুমতি দেন আমরা দিনের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব। নবী আমার সবাইকে নিয়ে বসছে, বসার পরে আমার নবী প্রথম মিটিং এর ভিতরে একটা কথা বলছেন যে কে দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার জন্য প্রথম রাস্তায় বের হবে। অন্য কোন সাহাবীরা বসা থেকে দাঁড়ায় নাই, একটা মাত্র সাহাবী বসা থেকে দাঁড়ায় গেছে। ওনার নাম কেউ না, তিনি হলো হযরত আবু বকর সিদ্দিক। শুরু করছি আবু বকরের চেহারাটা একেবারে তছনছ বানাইয়া দিল মারা শুরু করলো। অন্যান্য সাহাবারা আমার নবীকে দৌড়াদৌড়ি করে বাড়িতে নিয়ে গেছে, আর কাফেররা আবু বকরের দিল মারতে মারতে মাটির মধ্যে শোয়া ফেলাইছে, একমাত্র কোরআনের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য। এবার হযরত সিদ্দিক আকবরকে ধরাধরি করে বাড়িতে নিছে। ওই সময়টা এত ডেঞ্জারাস, ওনার আম্মাও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এমন একটা সময় তিনি আবু বকর ঘরে ঢুকলেন। ঢোকার পরে মা যতই বিদ্রোহী হোক না কেন সন্তানের প্রতি মায়ের টান আছে না নাই? আমার নবী বলছেন মা যদি মুশরিকা হয়, মা যদি বেদিন হয়, মা যদি অন্য ধর্মের হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। এই কথা বলে মায়ের কাছে সন্তান যাওয়ার পরে ওই আবু বকরের আম্মা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা মাথার মধ্যে রক্ত মুছে দিচ্ছেন, মুখের ভিতরে পানি নিয়ে বসে আছেন, ঠোঁটটা খুলে না। একটু পরে দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চোখটা লটকেছে। এবার মিরমিরিয়ে তাকাইছে, ঠোঁটটা লটকেছে। মা মনে করছে আমার জাদুমণি পানির জন্য বুঝি চোখটা লড়াইতেছে। ওই মুহূর্তে মা ডাকতে গিয়ে আবু বকর দিনের বেলায় কিছু কাম নাই, তোমার শরীরটা কেমন লাগতেছে এখন? এবার আবু বকরের চোখের পানি ফেলায় কয় আম্মা আমি কেমন আছি আমার বললেন না, আগে বলেন না আমার রাহমাতুল লিল আলামিন কেমন আছি। ও মা বলেন না আমার নবী কেমন আছে? মা ডাক দিয়ে পুত্রী বলবো করে আগে একটু খাবার খেয়ে নে। আবু বকর সিদ্দিক কেমন? আবু বকর তিনি চোখের পানি ফালাইয়া কই
আমার নবীর নাম অবস্থা দেখে আমি আবু বকর মুখের ভিতরে একটা পানিও দিব না। আমাকে তাড়াতাড়ি নবীর কাছে নিয়ে যাও। এখন কিভাবে নিবে? রাস্তায় কাফের দল, এই মায়ের আঁচল দিয়া আবু বকরের রক্তাক্ত বডিটারে কাপড় দিয়া গইরা ধীরে ধীরে নবীর বাড়ি গেছে। এবার আমার নবী এইভাবে আবু বকরের দিকে দুইটা হাত বাড়াইয়া দিচ্ছে, আয় আবু বকর আয়। সিদ্দিক আকবর কয়, নবী গো, ও নবী আমার ডাকতেছেন। এ আবু বকর তোমার শরীরটা কেমন আছে? সিদ্দিক আকবর তো দিনের রবি, আল্লাহ থাকবে পাশে নবীর নাম থাকবে না, এটা আমি আবু বকরের অন্তরে ধৈর্য হয় না। এই জন্য আমি আপনার নামটা লিখছি। আমার নবী কয়, ঠিক আছে আবু বকর আমি মেনে নিলাম, কিন্তু তোমার নামটা লেখলা কেমন? জি 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 দেখি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আল্লাহর কসম, আল্লাহ নামের পাশে আপনার নামটা লিখছি, আমি নিজে শহীদ চাই। কেমনে বোঝাই গো নবী, আমার নাম আমি লেখাই নাই গো নবী। স্পষ্ট দেখা যায় কি ধরনের খোদাই করা। স্পষ্ট আমার নাম লেখলা, আল্লাহর নাম লেখলা, তোমার নাম লেখা কেমনে তুমি না করো? নবী গো আমি লেখি নাই। বন্ধুরে বন্ধুরে, কেন আমি তাহিরি নবী নবী করি? সিদ্দিক আকবর রোজাটা নবীর কদমের গোড়ায় কেন হইছে জানো নি? টাকার জোরে হয় নাই, ক্ষমতার জোরে হয় নাই, একমাত্র ভালোবাসার গুণে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবী যে ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই। চিন জান মান কেমন আমার নবীজি, চিন জান মান কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি তখন পাবো বাসি, আরো শুনবানি অপাবই বাসি। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে আন্তির ভিতরে তোমার নামটা লেখলো, তাই লেখে আল্লাহ ডাক দিয়ে জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দেয়, আমার বন্ধু বলেছেন আল্লাহর নাম লেখার জন্য। আমার আবু বকরের চাই নাই, আল্লাহ নাম থাকবে নবীর নাম থাকবে না, হতে পারে না। এই জন্য আবু বকর মহব্বত কইরা আমার বন্ধুর নাম লিখেছে। এ জিবরাইল আমার নবীরে বলে দাও, ও নবী গো, যে আবু বকরে ভালোবাসা আপনার নাম লাগাইছে আপনার পাশে, আর আমার আল্লাহ ভালোবাসা আবু বকরকে আপনার নামের পাশে লাগানো দিয়েছে। এটা হলো মহব্বত। আমার নবী কয়, আবু বকর তোমার শরীরটা কেমন? নবী গো আগে বলেন না আপনার শরীরটা কেমন। এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়েছে, বন্ধু ওরা আপনারে মারার জন্য ষড়যন্ত্র করতেছে, মক্কায় থাকা যাবে না, এখান থেকে আপনি মদিনায় চলে যান।
তুমি যত ধরনের কৌশল করো না কেন, আল্লাহর পক্ষে তাকে রক্ষা করার মালিককে। এবার আমার নবী বলে, আবু বকর আমি মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। সিদ্দিক একবার চোখের পানি ফালায়া দর দর করে কান্না শুরু করলো। আমার নবী ডাকিয়ে কি, আবু বকর তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? সিদ্দিক একবার বলে, নবী গো আমি কেন কান্দি জানেননি? 7 দিন না খাইলে ক্ষুধার যন্ত্রণায় শোয়া থেকে বসতে পারি না, কিন্তু আপনি নবীর চেহারা মোবারক যখন দেখি 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যায়। কারে দেখে আমার জ্বালানি বাবু, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু বকর কেমনে বাঁচবো? আমার নবী বলেন, আবু বকর চিন্তা করো না, আমি যখন মক্কা থেকে মদিনায় যেদিন যাব সেদিন আমি তুমি আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাব। এবার আমার নবী কোন দিন যাবে বলে নাই। একদিন হঠাৎ করে মওলা আলীকে ডাক দিয়ে, আলী আমি চলে যাবো মদিনায়, আমার ঘরের মধ্যে তুমি শুইয়া থাকো, তবে একটা কথা বলে যাই, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। কি জ্বলন্ত প্রেমের ইতিহাস! এইগুলা শুধুমাত্র ঘটনা নয়, এইগুলা হলো চেতনার নাম। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সিদ্দিক আকবরের বাড়িতে আমার নবী রাতের বেলা গেলেন। যেই মাত্র রাতের বেলা গেল, ওই মুহূর্তে আমার নবী ফাকর আল বাব দরজার মধ্যে টোকা দিল। টোকা দেওয়ার পরে লাফায় কি আর রাসূলুল্লাহ বলে সিদ্দিক আকবর আমার নবীর সামনে দাঁড়ায় গেল। ডাক দিয়া, আবু বকর আমি যে আজকে রাত্রে যাবো তোমাকে তো বলি নাই, এমন ভাবে দরজাটা খুলছো মনে হয় যেন আমি মিনিট টু মিনিট তোমাকে বলে রেখেছি, 1 সেকেন্ড এদিক সেদিক হয় না। তার কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আল্লাহ কসম করে বলি, আপনি যেদিন থেকে আমাকে বলেছেন আমাকে নিয়ে যাবেন, সেদিন থেকে কোন দিন কোন সময় আমি আবু বকরকে এসে ডাক দেন আমি তো বলতে পারি না গো নবী। এই জন্য আমি ততদিন পর্যন্ত বিছানার ভিতরে 1 সেকেন্ডের জন্য পিঠ লাগাই নাই। এ আবু বকর চলো, ওই দিক দিয়ে কাফের গেল নবী পাকের ঘরে। আমার নবীর ঘরে গিয়ে তলোয়ারের মাথা দিয়ে দুইকেই দেখতেছেন, একটা মানুষ লম্বা হইয়া চাদরটা মুখের মধ্যে দিয়া তিনি শুয়ে আছেন। ওই মুহূর্তে একটা কাফের তলোয়ারের মাথা দিয়া চেহারার কাপড়টা সরাইয়া দেখলেন। ওরা মনে করছে এটা নবী হবে, এই কথা মনোভাব নিয়ে নবীরে মারার জন্য ঘরে ঢুকলো। এবার কপাল থেকে কাপড়টা সরাইয়া দেখেন এটা নবী নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রয়েছে। প্রশ্ন করি, আলী গো আপনি তো জানেন কাফেররা নবীকে মারার জন্য চ্যালেঞ্জ করেছে, তো আপনি নবীর ঘরে যদি ওরা আপনাকে নবী মনে কইরা জবাই করে ফেলতো, আপনার কি করার ছিল? চেহারার মধ্যে কাপড় দিয়ে আমার নবী যখন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বসিয়া রইলেন, ডাক দিয়া বলে, জগৎবাসী শুনে যাও, আমি চেহারায় কাপড় দিয়া শুয়েছি, ওরা আমাকে নবী মনে করে মারবে, এই কথা আমি সেকেন্ডের জন্য চিন্তা করি নাই। কেন জানোনি? কারণ আমার নবী বলে গেছে, আলী তুমি আমার ঘরে শুয়ে থাকবা, তোমার সাথে আমার দেখা হবে সোনার মদিনায়। আমার বিশ্বাস হলো নবী যেহেতু বলছে সোনার মদিনায় দেখা হবে, নবীর সঙ্গে দেখা হওয়ার আগে পৃথিবীর কোনো শক্তি আমাকে মারতে পারবে না।
প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবী এই আসতে বদলে গাইবেন আপনারা সিদ্দিক আকবরের দাম কি কম না বেশি তাইলে তো আসলে বলেন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালো বেশে শুইল পাশে ভালো শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাতর তোমরা দিদার চেয়ে তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার এই নবীর মোহাম্মদ দরকার আছে কিনা বাবা আমার নবী সিদ্দিক আকবর নিয়ে বের হলো বের হওয়ার পরে আমার নবী যায় একটা গুহার ভিতরে যায় ঢুকলো আবু বকর সেই গুহার ভিতরে ঢুকলো কিন্তু সিদ্দিক আকবর বলেন নবী গো দেখেন না কাফের আমাদের গুহার দিকে আসতেছে আমার নবী ডাক দিয়ে গিয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা সুবহানাল্লাহ না আমার নবী হে আবু বকর চিন্তা করো না আমাদের সঙ্গে আল্লাহ আছে জোরে কোন কে আছে আবু বকর মনে মনে কয় আমার আল্লাহর হাবিব যখন বলছেন ইন্নাল্লাহা মাই বলে নাই ইন্নাল্লাহা মা'ানা বলেছে যেহেতু নবী বলছে আমাদের সঙ্গে আল্লাহ আছে তার মানে নবীকে নিয়েই তো আমি একজন আমাদের এই জন্য সিদ্দিক আকবর কোনো টেনশন না কইরা গুহার ভিতরে চুপচাপ বসে আছে এই দিক দিয়ে কাফেররা গুহার ভিতরে আমার নবীকে তালাশ করতেছে আমার নবীকে খুঁজতেছে সিদ্দিক আকবরকে নবী গো একদম কাছে চলে আসছে আমার নবীকে আবু বকর লা তাহজান চিন্তা করো না টেনশন কোনো দুশ্চিন্তা করো আমি দেখলাম গুহার ভিতরে শুধুমাত্র ছিদ্র দেখা যায় ছিদ্র প্রত্যেকটা ছিদ্রের মধ্যে সবগুলো উৎপীড়ে বসে আছে মনে হয় যেন সুবল মারবে আমার শরীরের ভিতরে চাদর ছিল এই চাদরগুলো দাঁত দিয়া কামড়াইয়া কামড়াইয়া কইলা কইলা ওই গর্তের মুখের মধ্যে আমি দিলাম আর একটা গর্তের মুখে আমি দিলাম আর একটা গর্তের মুখে আমি দিলাম বন্ধুরে বন্ধুরে এ আমার দক্ষিণ পাবের বন্ধুরা ও আব্বুরে সিদ্দিক আকবর কর আমার নবী একটু আরাম করতেছেন এবার অন্য কোথাও না হযরতে আবু বকরের পুরো মুবারকে এবার সিদ্দিক আকবর সবগুলো ছিদ্র বন্ধ করলেন একটা ছিদ্র অতিরিক্ত হয়ে গেল কাপড় নাই বাহিরে গিয়ে পাথর আনতে পারে না গুহার ভিতরে দেখা ওই গর্তটা নিজের পা দিয়া ডাকনা দিছে কিন্তু ওই পায়ের গোড়ার মধ্যে বিষাক্ত সাপ ছিল এই সাপটা সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করেছে কিন্তু আমার নবীর ডাক দেয় না আমার নবীকে ব্যথার কথা বলে না আমার নবী কিছুক্ষণ পরে তাকায় কয় আবু বকর তোমার চেহারাটা কেন কালো কালো মনে হয় ওজা বাচ্চারা কি করে জানেননি ওজা বাচ্চারা বলে সাপে যদি কামড় দেয় প্রথম চিকিৎসা হলো পান দেওয়া ডাক্তার বলে যদি মাথায় জ্বর উঠে প্রথম চিকিৎসা পানি দেওয়া কিন্তু আমার নবী আপনার নবীকে এই সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলেন এ আবু বকর এ আবু বকর রে তোমার চেহারাটা কেন অস্বাভাবিক দেখা যাইতেছে সিদ্দিক আকবর বলেন নবী ও মায়ার নবী গুহার ভিতরে শুধু ছিদ্র ছিদ্রগুলো কাপড়
দিয়ে বন্ধ করলাম, একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেছে গো নবী। প্রত্যেকটা ছিদ্রের মধ্যে বিষাক্ত সাপ ছিল। এই গর্তের কারণে আমরা তো গর্তে দেখলে জীবনও পা দিতাম না। এই আবু বকর বলেন, আমি আমার সাপের দংশনে মইরা যাইতে রাজি, কিন্তু সাপ দ্বারা আমার নবীর ক্ষতি হলে আমি আবু বকর মানতে পারবো না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কথা শুধু একটাই, মহাব্বতে খোদা মিলে। কথা কোন ঠিক কিনা বলে? এবার আবু বকরকে, আমার নবীকে আবু বকর চেহারাটা কেন কালো কালো দেখা যায়? নবী গো, সব ছিদ্র বন্ধ করলাম কাপড় দিয়া, একটা ছিদ্র বন্ধ করলাম পা দিয়া। ওই সাপটা আমার পায়ের মধ্যে সবল মারছে, সবল মারছে। ও আবু বকর, কোন জায়গায় সবল দিছে দেখাও না। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন আমার ভাইরা নবী নবী বলিয়া? ও বন্ধুরে বন্ধুরে আপার বাইরে, কথা শুধু একটাই, কথা শুধু একটাই, কেন আমরা নবী নবী করি? আমার নবীকে আবু বকর কোন জায়গায় কামড় দিছে দেখাও না। যেই মাত্র পাটা খুললা দেখাইলো, আবু বকর বলেন, আমার নবীর নিজের ছোট মুবারকটা দংশনের জায়গায় লাগাইয়া দিছে। লাগাইতে দেরি রে বাবা, আমার আল্লাহ আমার সাপের যন্ত্রণা নবীর ছোট মুবারকের ওসিলায় ভালো কইরা দিছে। আর জোরে কথা আল্লাহু আকবার। সাউন্ডটা তুলে দিন একটু। এই জন্য যুবক ভাইরা আমার, কি জানে বলছিলাম, চিটাগাঙ্গেতে কখন চলে যাবে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানী গো বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একটা নূরের নবী টুকায় হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা পালো হয়ে গেল। জোরে কইনা রে, জোরে কইনা, জোরে কইনা, জোরে কইনা। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা পালো হয়ে গেল। এমন একটা নূরের নবী খুঁজে পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেলা শরীফ যাই। জোরে সুবহানাল্লাহ করে রে। এটা কি মাস? রজবের মাস না? এই রজবের মাসে নবীকে আল্লাহ দাওয়াত করে নিয়েছে, ঠিক কিনা বলো? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যাই। এমন একটা নূরের নবী খুঁজে পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার। ও বন্ধু রে বন্ধু, আবু বকর বলেন, আমি দেখছি ছোট্ট একটা গুহা, কিন্তু একটু করে আমি তাকায় দেখলাম গুহার পিছন দিক দিয়ে আমার আল্লাহ সুন্দর একটা রাস্তা বানায়া দিছে। আরো আল্লাহু আকবার বলেন না? ওরে কি দিয়ালি বাইরে চালা, ওরে কি দিয়ালি বাইরে চালা, মোর জালা রে জালা কি দিয়া এনিবাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এটা হিরি করি গিয়া পায়। আল্লাহু আকবার। পিরিতি শিখায়া এটা হিরি করি গিয়া পায়। এখন বলো করি গিয়া পায়, ও মোর জালা রে জালা কি দিয়া এনিবাই। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধু, নবী মদিনায় গেছে
ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা দেখা তুমি মুরব্বীর সামনে বসছো গেলে এখন কোন মুরব্বী যদি আমার সামনে বসে গেলে বিয়া দুল এই কথা এখানে চলবে না। প্রেমের বাজারে সিনিয়র জুনিয়র মানে না। আমি মানি না জোরে গো আল্লাহু আকবার। যদি সিনিয়র জনের মানতে দুটো হিসাবে আমি শেয়ার থেকে আগে নাম লাগে কলবে কলবে মিলা হইবে মনে আশা পূর্ণ হইবে না রে আল্লাহ মিশিরাইতে কারবাসিবা কোনারে কোনারে ওরে আগুন লাগেছে কলবে আগুনে লাগেছে কলবের ভিতরে উপরে জল ডালিলে হইব কি মিশিরাইতে কারবাসি বাজে জিকির করে আমার আশিকিনে বাবারা কি যে সুন্দর লাগে রে আল্লাহ মিশিরাইতে কারবাসি বাজে মিশিরাইতে কারবাসি বাজে ঠিক না বেঠি কেমন লাগলো কেমন লাগলো মাশাআল্লাহ মাশাআল্লাহ ও আরো তরি বইতানি বাড়ি যাইতানি কষ্ট হইতেছে কষ্ট হইতেছে অনেক দূরে চলে অনেক দূরে তোমরা আমার একটা আন লাগলো ঠিক আছে আমি শিখে গেলে ভালো লাগে এইটার তো কাটতে না স্যার এরপরে আমার বাড়ি গান মেরেছে জ্বালায় যা আরে বাবা রে গজল মেরে নিয়ে নাও যদি খেয়া থাকে এই মেয়ে গজল মেরে নিয়ে নাও যদি খেয়া থাকে ইনশাআল্লাহ আর আসেনি রে মুশরিক গুরু মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ ওরে আস্তে অনেক নাম্বার আছে এখানে অনেক 34 নম্বরে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ পাইছি আস্তে এই ছোট বসে দেবো না নবী যখন মদিনায় গেছে এমন একজন নবী আইতাছে যার চেহারা দেখলে গরম মায়া লাগে দেখার আকর্ষণ আছে না নাই ছোট্ট বাচ্চারা হল্লা করতে দিতে হল লাগে রে মুরব্বীরা সামনে যায় দাঁড়াইছে মুরব্বীরা সামনে জানোস না নবী আইতাছে ছোট ভালো সুন্দর যায় খেজুর গাছের উপর একটা সাংঘাতিক এমন যে খেজুর গাছের মাথার উপর সবিয়া দিন না না হতো না কিরে কামরে জাল লাগে পাগল আমরা তাল লাগে এই ছোট্ট গুলো কিন্তু আমার হাকিকতের ওয়াজ বোঝে না এরা বুঝবো শুধুমাত্র জিকির এরা গিয়ে আপনাকে সবাই জিকিরটা করলে কবুল ভালো দিয়েছে রে ঠিক নেই আসতে কথা বলেন না বেশি লম্বা শোনা হয় ডাইরেক্ট কথা বলতেছে খুদবা কিন্তু সময় নষ্ট হচ্ছে ডাইরেক্ট বলতে মহব্বতে খোদা মিলে মহব্বতে খোদা মিলে এগুলো আমাদের শেষ মেসেজ এই ছোট্ট বাচ্চারা খেজুর গাছের ডালের উপরে যেই মাত্র মুরব্বীরা কয় নাম তার না কিনলে এখন নবীরে আপনাদের আগে দেখবো তখন কাম হয়েছি প্রেমের বিশ্বে দর্শে গজারি আর কি করিবে যায় তার বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় ঠিক না শেখ সাথে আব্দুল্লাহ ইসলাম বলেন প্রেমের বিষে
কেমন লাগলো? পারিনি অসুবিধা। আমরা সুন্নতের অনেক খোলাপাত মাঠে আছি, আমরা একজন আরেকজন শুধু মহব্বত আছে, আমরা অত্যন্ত আন্তরিক। এখন কিন্তু আগের তুলনায় আমাদের সুন্নতের ময়দানটাতে কাদা চুরাচুরি কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা এই কাদা চুরাচুরির মধ্যে নাই। যদি কাহার কোনো ত্রুটি থাকে আমরা একসাথে বইয়া সমাধান করব। ওই আমার বুঝাইয়া নিব, লাইলে বাইকি তো আমি বুঝে আইব। এর উপর কথা আছে, আগের দিন শেষ, বাবার সাথে জানালে আল্লাহ আকবার। আল্লাহ কবুল করুক, আমিন খান। আল্লাহ কবুল করুক, আমিন খান। তোমার কত বই কত? 50 টাকা নিয়ে যায় না, কত বই না। বৃষ্টি বাতাসে কাছে তো অনেক নতুন নতুন কথা শোনেন। আজকে আমি মাঝখানে থাকবো, আমার সময় কত পর কত কঠিন নগদ না বাকি নগদ। আচ্ছা শুনে নাও, আল্লাহ শুনেছি একটা জায়গা তো দেখি। হ্যাঁ বাবু বাবু কোথায় যাচ্ছে? আবার আইসো, ওজো করে এসো। এই বাবু আইসো। আল্লাহ আকবার। এই কষ্ট নিয়েন না। এই মাদ্রাসাটা আমাদের, আপনাদের এই মাদ্রাসাটা আমাদের দরকার আছে কিনা? খুশি হইয়া একদম 100% খুশি হইয়া এই মাদ্রাসার জন্য একটা লোক কল, হুজুর আমি 20,000 টাকা দিই। মানে একদম খুশি হইয়া একটা মাদ্রাসা করলো তো 30 লক্ষ টাকা লাগবে। জায়গা টাকা দিয়ে আমি ভবন করে 50 লাখ লাগবে। এই কথাগুলো জানা মানার তৌফিক দান করবেন, আমিন। লাস্টের কথা, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। আরেকটি কথা, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন গীবত করবেন না। এই রজব মাসে আর কিছু পারেন না পারেন, মেরাজের দিন 26 তারিখ দিবাগত রাত আপনারা সেহরি খাবেন, এরপরে একটু রোজা রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে একটু ধন্যবাদ জ্ঞাপন করে যাই, রাষ্ট্রপতিকে, মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ আজকে কি গেজেট পাস হয়েছে। এই বাংলাদেশে 26শে মার্চে যেমন জাতীয় পতাকা উত্তোলন করা হয়, 21শে ফেব্রুয়ারি যেমন জাতীয় পতাকা উত্তোলন করা হয়, ঠিক এভাবে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু দিনে সরকারি বেসরকারি বিভিন্ন ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানে সব জায়গায় জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করা হয়েছে। এবার আমরা অবশ্যই এই খবরটা আমাদের সুন্নিয়তের জন্য বিজয়। এবার নিশ্চয়ই মিলাদ নবীর পক্ষে কথা বললে কেউ এগেইনস্টে দাঁড়াবে না, যদি দাঁড়ায় তাহলে সেটা রাষ্ট্র বিরোধী কাজ হবে। এই জন্য আমাদের সুন্নি জামাতের বিজয় এভাবেই হবে, কিছু একটু ধৈর্য দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে এখন এই মুহূর্তে জুবেলের বোন নাকি শাহনাস্তার জেবি লন্ডন থেকে এই মাত্র বলেছে কি এবার নগদ দিয়েছিলেন 20,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। বাবা আমাদের সবাই দোয়া করবেন মাহফিলের জন্য। আচ্ছা এটার ব্যাপার না, এই মাহফিলের জন্য 2-3 মিনিট একটা কথা বলি। এটা অনুরোধের শেষ নাই, মাহফিল আসতে যেন শ্রোতাদের অনুরোধের শেষ নাই। এগুলা স্টেজে বসে আমার বিব্রত হয়ে যায় অনেক সময়। আস্তে একজন লোক বলবেন, হুজুর এই মাহফিলটার জন্য আমি আগামী বছর অনলি 5,000 টাকা দিব। একটা হাত তুলে